এসআইআর নিয়ে সিপিএম এর ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড। এসআইআর নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি বন্ধ করা সহ 5 দফা দাবিতে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ ও স্মারকলিপি দেবার কর্মসূচি ছিল ইসলামপুর সিপিএম এর। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এসআইআর নিয়ে সিপিএম এর ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড। এসআইআর নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি বন্ধ করা সহ 5 দফা দাবিতে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ ও স্মারকলিপি দেবার কর্মসূচি ছিল ইসলামপুর সিপিএম এর। অপ্রীতিকর ঘটনা এড়াতে মহকুমা শাসকের দপ্তরে বেশ কিছুটা আগেই গার্ডওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল, মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। সিপিএম এর নেতা কর্মীরা মিছিল করে মহকুমা শাসক দপ্তরে পৌঁছে পুলিশের তৈরি করা গার্ডওয়াল ভেঙে মহকুমা শাসকের দপ্তরের সামনে পৌঁছে যায়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ নিয়ে কি বললেন সিপিএম নেতা দেখাবো আপনাদের। এসআইআর নিয়ে সিপিএম এর ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড। এসআইআর নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি বন্ধ করা সহ 5 দফা দাবিতে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ ও স্মারকলিপি দেবার কর্মসূচি ছিল ইসলামপুর সিপিএম এর। অপ্রীতিকর ঘটনা এড়াতে মহকুমা শাসক দপ্তরের বেশ কিছুটা আগে গার্ডওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল, মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। সিপিএম এর নেতা কর্মীরা মিছিল করে মহকুমা শাসক দপ্তরে পৌঁছে পুলিশের তৈরি করা গার্ডওয়াল ভেঙে মহকুমা শাসকের দপ্তরের সামনে পৌঁছে যায়। অর্থাৎ আমরা আমাদের পার্টির একটা এ নিয়ে কি বললেন সিপিএম নেতা দেখাবো আপনাদের। দিয়েছি 5 দফা দাবিতে। প্রথম হচ্ছে, আপনারা সবাই জানেন, এখন নাওয়া খাওয়া বাদ দিয়ে মানুষের জমি জামার সমস্ত কাজ বন্ধ করে মানুষ আগামী দিনে এই দেশে থাকতে পারবে কি পারবে না তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। ফলে আমরা এসআইআরের আবহে এমন একটা অবস্থায় তৈরি করেছে এদেশে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে এই নির্বাচন কমিশনের কাজ এ রাজ্যের সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারের মনোনীত আধিকারিকরা তারা যেভাবে মানুষকে হয়রানির মধ্যে ফেলেছে তার বিরুদ্ধে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। প্রথম কথা, আমরা দাবি করেছি এই যে এসআইআরের নামে হঠাৎ করে নতুন কাগজের ফরমান 1,05,000, 84,000, 80,000, আপনার 70,000, 73,000 ভোটারকে নতুন করে কাগজপত্র দেওয়ার জন্য তারা ডাকছেন, কিন্তু যখন কাগজ জমা দিতে যাচ্ছেন তখন হচ্ছে তারা কোনো রিসিভ দিচ্ছে না। আমরা বলছি রিসিভ দিতে হবে, রিসিভ দিচ্ছে না। 1, 2 আমরা বলছি ওখানে রিসিভ দিতে হবে। 2 হচ্ছে আপনাকে 2-1 দিনের মধ্যেই ঘোষণা করতে হবে যে এই কাগজ লাগবে, এবং এই কাগজের জন্য যা সার্টিফিকেট শংসাপত্র দরকার সেই শংসাপত্র পঞ্চায়েত বা বিডিও স্তরে একদম পর্যাপ্ত পরিমাণ আধিকারিক ব্যবস্থার মাধ্যমে সেটা ব্যবস্থা করা হবে। এসআইআরের নামে মানুষের আতঙ্ক, যেটা মানুষ আতঙ্কে আছে, এই আতঙ্ক দূর করবার জন্য মাননীয়া এসডিও ম্যাডামকে আপনাদের মাধ্যমে কিংবা সরকারি যে কোনো মাধ্যমে যাতে সাধারণ মানুষ, সাধারণ ভোটার জানতে পারেন এবং তারা আশ্বস্ত হতে পারেন যাতে তাদের মধ্যে কোনো ভয়ভীতির পরিবেশ না থাকে, এইটা আমরা বলেছি। 2 হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের দেশের যে ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তির হচ্ছে নতুন আইন নিয়ে এসছে কেন্দ্রীয় সরকার, এবং এই রাজ্যের সরকারের
মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন তার বুকের ওপর দিয়ে চলে গেল, এটা হচ্ছে চালু করা যাবে না, কিন্তু আমরা দেখলাম তিনি এটা চালু করলেন। আমরা বলছি এই সম্পত্তির মালিক যারা, তাদের হেফাজতে রাখতে হবে, সরকার মনিটরিং করতে পারে, কিন্তু এই আইন পরিবর্তন করতে হবে। 2, 100 দিনের কাজ যা হচ্ছে 2004 সালে বামপন্থীদের সমর্থনে প্রথম ইউপিএ সরকারের আমলে তৈরি করা একমাত্র আইন আমাদের দেশে, গ্রামের গরিব মানুষের কাজের অধিকারের আইন, সেই আইনটাকে পাল্টে দিয়ে এই দেশের সরকার তারা হচ্ছে এই আইনটা পাল্টে নতুন একটা বিল নিয়ে এসছে ভিপি রামজির নামে। ফলে এই বিল যদি হয় তাহলে কাজের যে গ্যারান্টি, সেই গ্যারান্টিটা থাকছে না। আর উপর দিকে আমরা বলছি এটা যেমন পরিবর্তন করতে হবে, আর আমাদের রাজ্যের এই চুরির দায়ে এই হচ্ছে 100 দিনের কাজ বন্ধ থাকবে, এটা হবে না, 100 দিনের কাজ চালু করতে হবে ইমিডিয়েট। আর 2 হচ্ছে ওবিসি এ ক্যাটাগরিকে বি ক্যাটাগরি করা হয়েছে। আমরা বলছি ওবিসি এ ক্যাটাগরি করা হয়েছিল একটা আর্থিক হচ্ছে সার্ভের মধ্যে দিয়ে, আবার হঠাৎ করে সার্ভে না করে কি করে তাদেরকে এ থেকে বি করা হলো, এবং এ থেকে বি করার ফলে সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে পড়ছেন শিক্ষিত যুবক যুবতীরা, যারা হচ্ছে কর্মসংস্থানের জন্য বিভিন্ন চাকরি বাকরি ইন্টারভিউ দেন। আজকে তারা সব জায়গায় ধাক্কা খাচ্ছেন। আমরা বলছি এটা পরিবর্তন করতে গেলে সার্ভে করতে হবে, সার্ভে করতে আর যতদিন পর্যন্ত সার্ভে রিপোর্ট না হচ্ছে ততদিন পর্যন্ত আগের যে আইন আছে ওবিসি এ যারা আছে তাদেরকে সে এতে পুনর্বহাল রাখতে হবে। এই কতগুলো ডিমান্ড আমরা বলেছি। এসডিও ম্যাডাম নেই, আর সবচেয়ে বড় কথা আপনাদের মাধ্যমে বলতে চাই যে এসডিও ম্যাডাম সিপিএমকে কি মনে করছেন আমরা জানি না, আপনাদের মাধ্যমে বলতে চাই যে সিপিআইএম পার্টি একটা সুশৃঙ্খল পার্টি, তিনি আজকে ডেপুটেশনটা তিনি আমাদের সময় মতো জানাননি যে উনি থাকবেন না, উনি কাউকে চার্জও দেননি। একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট সেটা নিলেন, কিন্তু তিনি নির্দিষ্ট করে যাননি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছি। আমরা বলেছি যে আমরা 3 দিন পরে আসব, 3 দিন পরে এসে আমরা জানবো আমরা যা কোয়ারি করেছি তা লিখিত জবাব দেবেন। না হলে ভবিষ্যতে মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের দাবি মানুষকে সঙ্গে নিয়ে আবার বৃহত্তর আন্দোলনে যাব। আপনার নাম এবং কি পদে? রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর 4 দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি।
এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।